তোমাদের কাছে একটি অনুরোধ যে তোমরা প্রতিটা গল্প, প্রতিটা কবিতা, প্রতিটা নাটক তোমরা নিজেরা পড়ে আনন্দ উপভোগ করো। ভিডিওটিতে আমি আমার যে ভাবনা প্রকাশ করতে চলেছি সেই ভাবনাই যে তোমাদের মানতে হবে এমন কোনো কথা নেই। তাই তোমরা প্রতিটা রাইটিং নিজের মনের মতো করে পড়ো, পড়ে নিজে আত্মোপলব্ধি করো। সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে আজ আমরা উইলিয়াম ব্লেকের একটি কবিতা দ্য টাইগার, এই কবিতাটা লাইন বাই লাইন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাই জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমরা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকো। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের কবিতা উইলিয়াম ব্লেকের লেখা দ্য টাইগার। তো প্রথমেই কবিতাটা শুরু করার আগে আমরা জানবো যে উইলিয়াম ব্লেক কে ছিলেন। উইলিয়াম ব্লেক ছিলেন একজন ইংলিশ পোয়েট, পেইন্টার এবং একজন প্রিন্ট মেকার ছিলেন তিনি। এবং আমাদের রোমান্টিক এজ চলাকালীন তিনি অত্যন্তই একজন স্বনামধন্য কবি এবং তার সাথে একজন ভিজুয়াল আর্টিস্ট উনি ছিলেন। এবং ওনার এই যে কবিতাটা রয়েছে দ্য টাইগার, এই কবিতাটা প্রথম পাবলিশড হয় 1794-এ এবং এই কবিতাটি যে কালেকশানের মধ্যে আমরা পাই সেটা হচ্ছে সংস অফ এক্সপিরিয়েন্স। এই কালেকশানের মধ্য দিয়ে আমাদের উইলিয়াম ব্লেক বারবার কিছু রেটোরিক্যাল কোয়েশ্চেন্স করছেন, যেই কোয়েশ্চেন্সগুলোর মধ্য দিয়ে উনি আমাদের জগৎকে যিনি তৈরি করেছেন ক্রিয়েটারের নেচার সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করছেন এবং তার সাথে গুড এবং ইভিলের যে একটা এক্সিস্টেন্স সেটাও উনি ওনার এই রেটোরিক্যাল কোয়েশ্চেনের মধ্য দিয়ে বলতে চাচ্ছেন। এবং তার সাথে ভগবানের যে পাওয়ার, সেই পাওয়ারটাকে উনি খুব সুন্দর করে ওনার কবিতার মধ্যে ডেপিক্ট করছেন। এবং এই যে কবিতাটা রয়েছে দ্য টাইগার, এই কবিতাটার মধ্য দিয়ে উনি বলতে চাচ্ছেন যে আমাদের জগতে স্রষ্টা অর্থাৎ যিনি ক্রিয়েটর, উনি যেমন একটি ইনোসেন্ট অ্যানিম্যাল ল্যাম্পকে যেমন তৈরি করেছেন, তারই সাথে একদম ঠিক অপোজিট ফিয়ারসাম টাইগারকে উনি তৈরি করেছেন। এবং টাইগারের হৃদয়, টাইগারের বডি কেমন করে কে তৈরি করছে, এই সব প্রশ্ন উইলিয়াম ব্লেক দ্য টাইগার কবিতার মধ্য দিয়ে উনি ফুটিয়ে তুলছেন। এবং এই কবিতার মধ্যে আমরা যে কন্ট্রাস্টটা দেখতে পাই সেটা হচ্ছে ল্যাম্প ভার্সেস টাইগারের মধ্যে যে কন্ট্রাস্ট আমরা দেখতে পাই, যে স্রষ্টা যেমন একদিকে ল্যাম্প তৈরি করছেন তেমনই আবার অন্যদিকে টাইগারও তৈরি করছেন। এবং এইভাবে গুড এবং ইভিলের এক প্রকার একটা কন্ট্রাস্ট উনি তৈরি করছেন। এবং এই কবিতার মধ্যে আমরা যে সকল থিমসগুলো দেখতে পাবো, যেমন দ্য ডুয়ালিটি অফ ক্রিয়েশন, দ্য মিস্ট্রি অফ গডস নেচার অ্যান্ড এবং দ্য এক্সিস্টেন্স অফ ইভিল অ্যান্ড সাফারিং ইন দ্য ওয়ার্ল্ড, এই সকল থিমসগুলো আমরা দেখতে পাবো। তাহলে চলো শুরু করা যাক কবিতাটি উইলিয়াম ব্লেকের লেখা দ্য টাইগার। তো প্রথমেই আগে টাইটেলটার দিকে তোমরা একটু দেখো। টাইটেলটা দেখো, স্পেলিং রয়েছে দ্য টাইগার, TYGER, কিন্তু বর্তমানে আমরা টাইগার স্পেলিংটা লিখি TIGER। তো অ্যাকচুয়ালি এটা একটা আর্কাইক ফর্ম, যার জন্য TYGER, আগে TYGER লেখা হতো এবং বর্তমানে আমরা TIGER লিখি। ওকে, চলো শুরু করা যাক। প্রথম লাইনে কবি বলছেন, টাইগার টাইগার বার্নিং ব্রাইট ইন দ্য ফরেস্ট অফ দ্য নাইট, অর্থাৎ রাতের অন্ধকারে জঙ্গলে হচ্ছে টাইগারের চোখগুলো জ্বলছে, অর্থাৎ টাইগারের যে ব্রাইট ফ্ল্যাশেস সেগুলো দেখা যাচ্ছে, চোখগুলো আস্তে আস্তে জ্বলছে টাইগারের। হোয়াট ইমর্টাল হ্যান্ড অর আই, যে কে বা কার ইমর্টাল অমরণশীল হাত এবং চোখ কুড ফ্রেম করে দাই ফিয়ারফুল সিমেট্রি মানে প্রতিসাম্য, যেমন একটা ফিয়ারফুল বা ফিয়ারসাম বিউটিকে কে তার হাত দিয়ে বা চোখ দিয়ে তৈরি করেছে বা ফ্রেম করেছে, কে করেছে। দেখো তারপরে উনি বলছেন, তারপরে এবার ওই টাইগারটা অরিজিন সম্পর্কে উনি বিভিন্ন ধরনের কথা বলছেন, যে টাইগারটা কোথা থেকে আসলো।
ইন হোয়াট ডিস্টেন্স ডিপস অর স্কাইজ, যে এটা কি কোনো গভীর কোনো জায়গা থেকে বা আকাশ থেকে কি আসলো। বার্ন দ্য ফায়ার অফ দাইন আইজ, এবং তার চোখগুলো কিভাবে তৈরি হলো, চোখগুলোর মধ্যে এরকম একটা রাগী এক প্রকার একটা এগ্রেসিভ যে ব্যাপার কিভাবে তার চোখের মধ্যে আসলো। অন হোয়াট উইংস ডেয়ার হি ইন অ্যাসপায়ার, অর্থাৎ এই হি বলতে ওই টাইগারের ক্রিয়েটারের কথা, অর্থাৎ হচ্ছে জগতের স্রষ্টার কথা বলা হচ্ছে। উনি বলছেন যে জগতের স্রষ্টার কি উইংস রয়েছে, ডানা রয়েছে। হোয়াট দ্য হ্যান্ড ডেয়ার সিজ দ্য ফায়ার, এবং কার হাত বাঘ তৈরি করতে যথেষ্ট সাহসী হবে, এরকম প্রশ্ন উনি করছেন। যে বাঘ তো অত্যন্ত একটি ক্ষিপ্ত প্রাণী এবং অত্যন্ত একটি ভয়ঙ্কর প্রাণী, তো এরকম একটা বাঘকে কে তৈরি করতে পারে, এরকম উনি বারবার দ্য টাইগার কবিতার মধ্য দিয়ে উনি ফুটিয়ে তুলছেন। তারপরে দেখো এখানে তারপরে লাইন উনি বলছেন অ্যান্ড হোয়াট শোল্ডার অ্যান্ড হোয়াট আর্ট, মানে শোল্ডার মানে হচ্ছে কাইন্ড অফ এফোর্টকে বলা হচ্ছে, যে কতটা পরিশ্রম দেয়া হয়েছে। অ্যান্ড হোয়াট আর্ট, এবং কতটা স্কিলফুলি ব্যাপারটাকে করা হচ্ছে। এবং এখানে কি বলছেন, কুড টুইস্ট দ্য সাইনিউস অফ দাই হার্ট, দাই মানে ইউর হার্ট, অর্থাৎ টাইগারের, যে টাইগারের হৃদয়টিকে কত পরিশ্রম দিয়ে কত স্কিলফুলি তৈরি করা হয়েছে, কিভাবে বা কিভাবে কতটা এফোর্ট দিয়ে কতটা স্কিল ব্যবহার করে তৈরি করা হচ্ছে, উনি প্রশ্ন করছেন। অ্যান্ড হোয়েন দাই হার্ট, এবং তার হৃদয় বিগ্যান টু বিট, এবং তারপরে বাঘের হৃদয় এবার আস্তে আস্তে তার যে হৃদয় যেটা সেটা আস্তে আস্তে বিট করতে লাগলো। হোয়াট ড্রেড হ্যান্ড অ্যান্ড হোয়াট ড্রেড ফিট, অর্থাৎ কার হাত কার পা যারা এই যে হচ্ছে টাইগারের যে হৃদস্পন্দন সেটাকে চালু করেছিল, কে করেছিল এরকম একটি ভয়ানক প্রাণীর উৎপত্তি। তারপরে দেখো এবার উনি এক প্রকার একটা ফার্নেস বা চুল্লির ইমেজারি এখানে ব্যবহার করছেন। উনি বলছেন যে হোয়াট দ্য হ্যামার হোয়াট দ্য চেন, অর্থাৎ এখানে এবার কিছু টুলসের কথা ব্যবহার করছেন, যেই টুলসের মধ্য দিয়ে কিভাবে এরকম একটা টাইগারকে তৈরি করা যেতে পারে, যে কোন হ্যামার দিয়ে বা কোন চেন দিয়ে তৈরি করা হচ্ছে। ইন হোয়াট ফার্নেস ওয়াজ দাই ব্রেন, এবং তার ব্রেনকে কোন চুল্লির মধ্য থেকে তৈরি করা হয়েছে। হোয়াট দ্য অ্যানভিল হোয়াট ড্রেড গ্র্যাপস ডেয়ার ইটস ডেডলি টেরার্স ক্ল্যাপস। অ্যানভিল মানে হচ্ছে এক প্রকার দেখো এখানে রয়েছে হেভি আয়রন অর স্টিল ব্লক, যেটা ফার্নেসে ইউজ করা হয়। তো কোন অ্যানভিল ইউজ করা হয়েছিল, এবং এইভাবে এক প্রকার একটা পাওয়ারফুল টেরিফাইং যে মিস্টেরিয়াস ফোর্স, যেটা এরকম একটা ডেডলি অত্যন্তই প্রাণঘাতী এবং একটা আতঙ্কময়ী একটি প্রাণীকে কে তৈরি করেছেন। তারপরে দেখো এখানে আবার কবি বলছেন when the stars threw down their spears, অর্থাৎ যখন তারারা তাদের স্পিয়ার্স মানে ওয়েপন্সগুলো সবাই থ্রি ডাউন সবাই ফেলে দেয়। অ্যান্ড ওয়াটার্ড হেভেন উইথ দেয়ার টিয়ার্স, এবং তাদের চোখের অশ্রুর দ্বারা গোটা হচ্ছে স্বর্গকে ভাসিয়ে দেয়। ডিড হি স্মাইল হিজ ওয়ার্ক টু সি, অর্থাৎ উনি বলছেন যে ক্রিয়েটর কি তার এরকম একটা ক্রিয়েশনকে দেখে সে কি এবার হাসতে পারে, সে কি স্মাইল করেছিল। ডিড হি হু মেড দ্য ল্যাম্প মেক দি, যে এবার উনি বলছেন যে ইনি কি হচ্ছে সেই ক্রিয়েটর যিনি ল্যাম্প তৈরি করেছিলেন। তারপরে দেখো আবার একটা রিপিটেশন আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট অ্যানসার, টাইগার টাইগার বার্নিং ব্রাইট, যে টাইগার টাইগার বার্নিং ব্রাইট ইন দ্য ফরেস্ট অফ দ্য নাইট, এবং রাত্রির অন্ধকারে টাইগারের চোখগুলো জ্বলছে। তারপরে দেখো লাস্ট দুটো লাইন, হোয়াট ইমর্টাল হ্যান্ড অর আই, যে কোন অমরণশীল হাত বা হচ্ছে চোখ, ডেয়ার ফ্রেম দ্য ফিয়ারফুল সিমেট্রি, যে এরকম একটা ফিয়ারফুল বিউটিকে কে তৈরি করলো, কার অমরণশীল হাত বা কার অমরণশীল চোখের দ্বারা এটা তৈরি করা হলো। তো এইভাবে দ্য টাইগার কবিতার মধ্য দিয়ে উনি ল্যাম্প এবং টাইগারের মধ্যে যে এক প্রকার একটা কন্ট্রাস্ট সেটাকে উনি তুলে ধরছেন, যে ক্রিয়েটর যেমনভাবে একদিকে একটি ইনোসেন্ট প্রাণী
ল্যাম্বকেও যেমন তৈরি করেছেন, তেমনই একই সাথে টাইগারকেও উনি তৈরি করেছেন। ওকে, সো এই ছিল আমাদের আজকের কবিতা, উইলিয়াম ব্লেকের লেখা দ্য টাইগার। কবিতাটা রিলেটেড যদি কারো কথা কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে সেটা জানাতে পারো।